তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো রাশি একটা এই যে ছোট্ট একটা পাখির বাচ্চা পেয়েছে। তো পাখির বাচ্চাটা দেখো উঠতে পারে না। আমাদের এই যে এইখানে সুপারি গাছের মধ্যে এই যে এই পাখিটার মানে বাসা আছে। আরও 3টে বাচ্চা আছে, এ সহকারে 4টা, কিন্তু এ কীভাবে যে মাটিতে পড়ে গেছে, কিন্তু এ ভালো করে উঠতেও পারে না। তো এইখানে রেখে দেওয়া হয়েছে, কিন্তু ভাবছিলাম যে ওর বাবা মা এসে নিয়ে যাবে, কিন্তু কিভাবে নিয়ে যাবে বলো, এ তো ভালো করে উঠতেই পারে না। তো দেখো এদিক ওদিক শুধু তাকাচ্ছে, ওর মা বাবার ডাক শুনছে এই যে জাম গাছের মধ্যে। আর ওর মা বাবাও কিন্তু মাঝে সাঝে আসে, দেখে যায়, কিন্তু নিয়ে যেতে আর পারে না। তো দেখো এই যে অনেক চেষ্টা করছে কিন্তু বুড়োর জন্য, তো দেখলে কিন্তু খুব খারাপ লাগে, তাই না? এই যে ছোট্ট বাচ্চাটা অনাথ হয়ে আছে, দেখো এ দেখো উঠতে চাচ্ছে কিন্তু আর উঠতে পারছে না। তো এই রকম করেই কদিন এই যে বাচ্চাটাকে আমাদের বাড়িতে রাখা হয়েছিল, 4-5 দিন অনেক আদর যত্ন করে রাখা হয়েছে, কিন্তু শেষমেশ বাচ্চাটাকে আর বাঁচানো যায়নি, বাচ্চাটা মারা গিয়েছিল। তো বন্ধুরা এইদিকে আমি রান্না করে চলে আসলাম, স্নান করে এইদিকে এসে দুধ গরম করলাম, চা বানিয়ে দিলাম। মা এইদিকে এই যে বিছন তুলতে গেল, আর তোমাদের দাদাভাই এদিকে কোথায় যেন গেল, লেবারের এইদিকে লেবার করছে আর কি, ধান গাড়ার জন্য। আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো জানি না মাংস তরকারিগুলো ভালো আছে কি না, তবুও আলু দুটো সিদ্ধ দিয়ে দিই। তো এই আলুগুলো না সিদ্ধই হয় না। তো আলুগুলো সিদ্ধ হয় না সেটা না, মানে চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না, তো আলুগুলো ভালো সিদ্ধ হয় না। তো সেজন্য আমি ছুলি দিচ্ছি, আর এই যে কেটে কেটে দিচ্ছি ছোটো ছোটো করে। আর চোচা সহকারে যদি যদি আর কি আলু সিদ্ধ করা হয় আর কি, ওই টেস্টটা কিন্তু আলাদা লাগে। আর এইরকম করে ছুলি দিলে আর কেটে দিলে রসটা আলুর বাইরে হয়ে যায়, তখন কিন্তু মানে আলু মাখাটাও তো ওরা ভালো লাগে না। এই কয়েকটাই হয়ে যাবে। তো এখনও ঠাকুর মুছিনি, মাথাটা চিরুনি দেওয়ার সময় পাইনি, স্নান করে এই যে জামা কাপড় এখানে রেখেই চলে এসেছি রান্নাঘরে। তো এখন যাব তারপরে হচ্ছে আগে ঠাকুরটা মুছবো, তারপর চা খাবো, তারপর এই যে জামা কাপড় দিয়ে দেবো। শুধু আমার না, রাজরাশিরও আবার ওইদিকে আছে কালকেরগুলো, তো ওইগুলোও ধুয়ে দিতে হবে। তো সময় তো অনেক লাগবে, ওর বাবার আছে, অনেক সময়ের দরকার আছে, তাই না? তো আগে ঠাকুরটা মুছেছি, আর যতক্ষণ না ঠাকুরটা মুছবো ততক্ষণ কেমন যেন লাগে, তাই না? তো ঠাকুরটা মুছলে মানে পরে একটু ভালো লাগে। এই যে আলু এই কয়েকটা দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, ভাতটা এদিকে হয়ে যাক, আর আমি ততক্ষণ ঠাকুরগুলো মুছে আসি। এই যে কালকের মাংসের তরকারি আছে, এগুলো দিয়ে খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এইদিকে মা আর হচ্ছে ডিঙ্কের মা দুজনে আর কি বিছন তুলছে, আর আমরা 4 জনে মিলে গিয়েছি এই যে আলগুলো মানে বান দিতে। তো কিন্তু ওইদিকে বৃষ্টি আসছে, সবাই মিলে চলে এসেছি। মামা আল তো ওই দেখো মা আল বানছে, দেখাই যায় না। ঠামা আর বৌদি এদিকে বিছন তুলছে। তো বন্ধুরা এই দিকে দেখো, আমি এই যে আলগুলো বেঁধে দিচ্ছি। দোলার মধ্যে গিয়েছিলাম 4 জনের রাজরাশি, আমি আর ওর বাবা গিয়েছিলাম, ওইখানে বাঁধা হয়ে গেছে। তো এখন বাড়ির পাশে জমিগুলো এই যে আলগুলো বেঁধে দিচ্ছে, আর রাজরাশি ওইদিকে ছান করে নিয়েছে। ওরা ছোট মানুষ, কি বলবো, আর যতটুকু করে অত মানে ওইটুকুই বেশি, তাই না? তো এইদিকে এই যে আলগুলো বাঁধা হবে, তারপর এদিকে রান্না করব, দোকানে সমস্ত কিছু রেডি করব, তো অনেক কাজ, তার মধ্যে দিয়ে এইদিকে দেখো মাঠের কাজগুলোও করতে হয়। তো বন্ধুরা এইদিকে ভাত, আমার চোখে পড়লো, ভাত ডাল আর কি রান্না করলাম, পকোড়া, পুঁটি মাছের চটচটি আর পকোড়া করেছি। তো এইদিকে কয়েকটা কচুর ফুল নিয়ে আসলো, তো ছ্যাঁকা একটু রান্না করবো। আর এদিকে ঘেমে দেখো একদম কী হয়েছি।
আর আসি এইদিকে এই যে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। তো আগে বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, তারপর উঠানটা ঝাড় দিবে। তো দেখো এইদিকে তো বন্ধুরা এই দিকে দেখো আমি এইদিকে রান্না করছি আর এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। কারণ এই যে কাজের মধ্য দিয়ে অনেক কাজ করতে হয় দোকানের, বাড়ির, মাঠের। আর আজকে এইদিকে বললাম কয়েকটা মদনা নিয়ে আসলো, মানে ভুট্টার, উনুনের মধ্যে দিয়ে দিলাম। তো এইদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজগুলো প্যাকেটে ভরে একদম রেখে দিলাম। আর এইদিকে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, তো এগুলো বাটতে হবে। তো অনেক কাজ আছে, আর একটু ছ্যাঁকা রান্না করবে, তো সেজন্য এই যে রসুনটা নিয়ে নিলাম। রসুনটা এইদিকে ছুলে নিয়ে নেই। আর কি বলবো, তো মানে এত কাজ করতে হয় এইদিকে, করতে করতে শরীর একদম এইদিকে হাঁপিয়ে যায়। তো করার কিছু নেই, কাজগুলো কিন্তু করতে হবে, তাই না? আর আমাকে না ইচ্ছে করছে একটু ছ্যাঁকা খেতে। তো সেজন্য এই যে রাশি এইদিকে কয়েকটা কচুর ফুল নিয়ে আসলো, তো কদিন ধরে না ছ্যাঁকা ছ্যাঁকা খাবো ভাবছিলাম। তো এদিকে সেদিন মাকেও বলছিলাম যে কয়েকটা কচুর ফুল আনলে ছ্যাঁকা খাওয়া যেত, তাই না? তো মা বললো যে মাকে ইচ্ছে করে না খেতে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে। তারপরে রাজের বাবাকে বললাম, রাজের বাবা বললো কি আর একদিন তুলে দেবো। তারপর এইদিকে বললাম যে এত খেতে ইচ্ছে করছে কচুর ফুলের ছ্যাঁকা। তারপরে রাশি কী করলো, ঠিক আছে মা আমি নিয়ে আসি। তখন এই যে রাশি নিয়ে আসলো আর আমি ছ্যাঁকা বানিয়ে নিলাম। তুই না কলু, তুই না এদিকের কথা কলু। তো বৌদি কি নাকি ছ্যাঁকা নাকি নাকি? কি অংশ বের করবি? লেখা তো হয়ে গেছে, পড়া হয়ে গেছে, লেখা হয়ে গেছে, তাই একটু ছবি করছি। তাহলে কলম দিয়ে, কাঠ পেন্সিল দিয়ে না। কলম দিয়ে মানুষ ছবি এড করে, পাগল। কাঠ পেন্সিল দিতে দরকার। তো বন্ধুরা এইদিকে চলে আসলাম রান্নাঘরে। তো এইদিকে দুধটা গরম করে নিচ্ছি। আসলে আর কি বিকেলবেলা দুধটা গরম করা হয়নি, তো দুধটা গরম করে নিচ্ছি। তারপর এইদিকে দুপুরবেলা আর কি বড়া ভেজেছিলাম, অল্প একটু রেখে দিয়েছি, সময় ছিল না। তো এই যে বড়া কাটা ভেজে নেব। তো দেখো এইদিকে এই যে দুধটা গরম করে নিচ্ছি। আর এই যে সুপারি গাছের পাতা দিয়ে আর কি গরম করে নিচ্ছি। পাতার আর কি নিচের যে অংশটা থাকে, মা পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে, এই যে ওটা দিয়ে গরম করে নিচ্ছে। আর দুধটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো অল্প একটু গরম হয়েছে। দেখো সর কত সুন্দর করে সর পড়েছে, তাই না? আর এইদিকে দেখো পিঁপড়া রান্না করে, সেই পিঁপড়া। তো এইদিকে রাজরাশি মার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে বসে পড়েছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর ওই ঘরে কি খাবো, ওই ঘরে এইদিকে জল পড়ে, তো একসঙ্গে এই ঘরে খাওয়ার আর কি জায়গা হয় না, তো সেজন্য এই ঘরেই খেয়ে নিচ্ছি। আর আমি তাড়াতাড়ি করে আগে খেয়ে নিচ্ছি, কারণ ছ্যাঁকা দিয়ে খাচ্ছি, ছ্যাঁকা আবার ওর বাবা আমাকে খেতে দেবে না। তো এইদিকে দেখো দুধ নিয়ে আসলাম, কারণ ওরা কেউ তো ছ্যাঁকা খায়নি, শুধু আমি খেয়েছি ছ্যাঁকা। তো সেজন্য ওদেরকে এই যে দুধটা দিয়ে দিচ্ছি, তিনজনকে দুধ দিয়ে দিলাম। আর আমি খাবো না, আমি ছ্যাঁকা খেয়েছি, কারণ ছ্যাঁকা খাওয়ার পর কিন্তু দুধ খাওয়া যায় না, ডিম খাওয়া যায় না, তাই না? তো সেজন্য ওদেরকে দিয়ে দিলাম। আর রাজ দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে খাচ্ছে, এইদিকে দুধের স্বর অনেকটা পড়েছে, বাবারে দেখো কীরকম করে চেটে চেটে খাচ্ছে, দেখি কীরকম লাগে, তাই না? তো দেখো এইদিকে খেয়ে নিল। আর এই যে দুধের স্বর নিয়ে ও খাবে না, তো ও খাবে, মানে এটা নিয়েই ওর লাগে। তো বন্ধুরা আজকে একটু ভিডিও ছাড়তে দেরি হয়ে গেছে, কারণ বাড়িতে কাজ ছিল। এইদিকে জমিগুলোতে ধান লাগানো হবে, তো আলগুলো বাঁধা হয়েছে, তারপরে লেবানো হয়েছে বিচুন তোলার জন্য। তো এই জন্য আর কি দেরি হয়েছে, কারণ ওইদিকে জমিতে কাজ করে তারপর বাড়িতে এসে রান্না বান্না, দোকানে সমস্ত কিছু রেডি করা অনেক সময় লাগে, তাই না? তো সেজন্য ভিডিওটা ছাড়তে দেরি হয়েছে। তো কালকে পরশু এই দুটো দিন মনে হয় দেরিই হবে ভিডিও ছাড়তে, কারণ কালকেও কাজ আছে, লেবার নেওয়ার কথা পরশু দিনেও। তো এই যে দুটো দিন কাজের ঝামেলার জন্য একটু ভিডিও ছাড়তে দেরিই হবে। আর দেখো এগুলো বাড়ির এগুলো করতে হবে, তারপর তো মোবাইলটা নিয়ে বসতে হবে, তাই না? আর রাত্রিবেলা দেখো এদিকে আরও অনেক কাজ থাকে, তো সেজন্য আমি না ভিডিওটা আর কি এডিট করতে সময় পাই না রাত্রিবেলাও। আর দেখো আমার এদিকে ঘুম পাইছে। আর কালকে এই যে এইগুলো জমিও চাষ করে গেল, রাত্রিবেলা গাড়ি এসেছে, জমিগুলো এই যে মানে ধান গাড়ার জন্য তৈরি হয়ে গেছে সমস্ত জমি, মানে ওইগুলো
আর বেশি তো আমাদের জমি না, অল্প জমি, তো একবারে সবগুলোই একদম চাষ করা হয়ে গেছে। আর এই যে বিচন তোলা কিন্তু হয়নি, লেবার নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তোলা হয়নি, অর্ধেকটাই হয়নি। মা আর এই যে লেবার ছিল তুলেছিল, অর্ধেকটাই হয়নি, কিন্তু সব মানে সবগুলোই তুলতে হবে আর কি। তো মোবাইল নিয়ে ওইদিকে যাইনি, কারণ হচ্ছে রাজরাশির হাতে তো দেওয়া যাবে না, আর ওইদিকে ভেড়ার কাদা, আর যদি আবার জলের মধ্যে মোবাইলটা পড়ে তো সে জন্য আর কি নিয়ে যাওয়া হয়নি ওইদিকে। রাজ বলছিল আমি ওকে যেতে দিই না, কারণ ও আবার হাত থেকে যদি আবার পড়ে যায় তাহলে একদম শেষ হয়ে যাবে, তাই না? তো আমাদের হাত থেকে পড়ে যায়। আর এমনিতে ও পড়ে বাড়িতে, একটু আগেই তো ও পড়তো রান্নাঘর থেকে, না কলপার থেকে আসার সময়, না রাশি, ওটা রাশি ছিল, ও রাশি ওটা ছিল, আমি ভাবছিলাম যে রাজ। তাইলে ওরাতে কীভাবে মোবাইলটা দিব বলো? এজন্য বৃষ্টি যদি আসে, বৃষ্টি বদল আসলে মোবাইল আমি ভিডিও করে নিয়ে কেন জানো, যতটুকু পরে আমি করি, কিন্তু ওর হাতে আমি দেই না, যদি আবার ফেলে দেয়। আর আমাদেরটা তো আইফোন না যে নষ্ট হবে না, তো সেই জন্য। আর কালকে কাজ, এত কাজ আছে, আর আকাশটা ওইদিকে ডাকাডাকি করছে। আসলে কী বলো তো, এই যে ধান লাগানোর সময় আমার আর কি, যেটা আর কি সুবিধা, বৃষ্টি আর কি না হওয়ারে ভালো, মানে তাহলে মানে এই যে বিচনগুলো যে আছে তুলতে খুব ভালো হয়। আর এখন না বিচন বাড়ির মধ্যে কাদা, আর তুলতে গেলে না অনেক কাদা উঠে, মানে ইচ্ছা করে না তুলতে, ভালো লাগে না। আর যোগ বাইরে, বিশেষ করে যোগ বাইরে, আর আমার তো না এত ভয় লাগে যোগকে, না খুব ভয় লাগে। আর ও হয়তো জিনিসটা ছোটো, কিন্তু এরকম এরকম করে যখন আসে না দেখি কেমন যেন গাটা বিজলে উঠে, তাই না? তো সেই ভয় লাগে আমাকে। আর এখনও ওর বাবা মানে দোকান থেকে বাড়ি আসেনি, এখন বাজে 10টা। আর চলো একটা জিনিস দেখাই, রাশি আজকে জগন্নাথ দেবের এই যে ছবি আর্ট করেছে, চলো দেখাই। দেখো এই যে জগন্নাথ দেবের ফটোটা আর্ট করে এই যে ফটো ফ্রেমের মধ্যে দেখো রেখে দিয়েছে। আমি দেখতে চেয়েছিলাম, ও বলছে কি নামা এখন ঘরে আসবি না, আমি একটা জিনিস আর্ট করছি, পরে দেখাবো। পরে এই যে দেখাইলো এই যে জগন্নাথ দেবের ফটো, সত্যি খুব ভালো হয়েছে। আমাকে খুব ভালো লাগছে আর কি ফটোটা দেখে, মনটা খুব আনন্দ পাচ্ছে যে বাহ, ওর মন থেকে দেখো কত সুন্দর করে আর্ট করেছে, তাই না? তো তোমাদেরকে কেমন লাগলো ফটোটা কমেন্ট করে জানিও। আর আসলে কি বলো তো, ওকে তো আর আমি বলিনি, ও একার থেকেই যে, একা মন থেকেই যে এত সুন্দর করে আর্ট করবে, এটাই কিন্তু বেশি, তাই না? তো সবাই আশীর্বাদ করো যাতে সবাই আমরা ভালো থাকি, তোমরাও ভালো থাকো, এটাই আমি ভগবানের কাছে আরাধনা করব, ভগবান জগন্নাথের কাছে। তো কালকে আমরা মেলাবাড়ি গিয়েছিলাম, কিন্তু কালকে মেলা হয়নি, আজকে মেলা। তো বন্ধুরা ভাবছিলাম যে কালকে মেলা হবে, এই জন্য তাড়াহুড়ো করে চলে গেলাম যে ওইদিকে জলছিটি আমার বাড়িতে ঢুকবো, এদিকে মেলা ঘুরবো, তাই না? অনেক আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে কি হলো, কালকে নাকি মেলা হবে না। হ্যাঁ আমি জানি যে রবিবারে আমাদের ঘোষকারাঙা মানে হাট বসে, রবিবার বৃহস্পতিবার, তো যে কোনো আর কি মানে রথযাত্রা যদি হয় তাহলে কিন্তু সেই দিন হয় না। আর ঘুম পাইছে আবার, কিন্তু কেউ কেউ বলেছে হ্যাঁ হবে, কিন্তু রাস্তায় যখন বাইরে হলাম তখন বলে যে না হবে না। তো ভাবলাম যে না, না হয় নাই, ওইদিকে ঘুরে আসি, জলছিটি আমার বাড়ি যাওয়ার মানে করেছি যেহেতু, ঘুরে আসি। তো তখন এই যে ওদের বাড়িতে গেলাম, ঘুরে ফিরে আসলাম। কিন্তু আজকে আর কীভাবে যাই বলো, আজকে তো আর যেতে পারবো না। তো দেখি, চেষ্টা করি, ভগবান যদি ভালো ভালো রাখে তাহলে সামনে আর কি যে 1 সপ্তাহ পরে যে হবে রথযাত্রা, তো তখন না হয়ে যাবো, তাই না? ফিরে রথে আর কি। আর দেখো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আকাশটা ওইদিকে কিন্তু ডাকাডাকি করছে। তো ঠিক আছে বন্ধুরা, তো না রেইনকোট না নিয়ে যায়নি। তো আমাদের পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো, তাইলে আমরা এগিয়ে যেতে পারবো। প্লিজ আমাদের পাশে থাকো তোমরা সবাই। আর আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।